অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু একটা ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ যারা আমার প্রথম ভিডিওটা অর্থাৎ আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। তারা গিয়ে আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, তো আগের ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের পারফেক্ট এন্ট্রি নিয়ে, যে আমরা একটা ট্রেডে আমাদের প্রপার এন্ট্রিটা ঠিক কোথায় করব সেইটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এটা তো ক্লিয়ার হলো, কিন্তু এবারে যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা এন্ট্রি তো করে ফেললাম, কিন্তু এন্ট্রি করলেই কি প্রফিট হবে? না। ধরুন আপনি ঠিকঠাক জায়গায় এন্ট্রি করেছেন, আপনাকে প্রফিট দেখাচ্ছেও, এবং আপনি একটু বেশি হোল্ড করে গেলেন এবং আপনি জানতেই পারছেন না যে কোথায় আমি প্রপার এক্সিটটা করবো এবারে, দেন ইটস ওকে, যে আপনার যে প্রফিটটা সেটা এবারে আপনার লসে হবে, বা আপনি প্রফিটটাকে নেগেটিভ বা কস্ট টু কস্টে নিয়ে ক্লোজ করবেন। তাহলে কি আপনি প্রফিট তো দেখতে পেলেন, কিন্তু তারপরেও আপনার সেই প্রফিটটা আপনার ঘরে এলো না। তো এটা কি আপনার দোষ? না, এটা হচ্ছে শুধু আপনার প্রবলেম নয়, এটা হচ্ছে 95% রিটেলার যারা, ঠিক আছে, তাদেরই প্রবলেম। তারা হচ্ছে, দেখুন আপনারা লজিকের মধ্যে এন্ট্রি করতে পারবেন। আমি যেমন আগের দিনে আপনাদেরকে এন্ট্রি শিখিয়ে দিয়েছি, সেই এন্ট্রি মডেল ধরে যদি আপনারা কাজ করেন, আপনারা হয়তো লজিকলি এন্ট্রি করতে পারবেন। এবার ধরুন আমার কথা অনুযায়ী কেউ এন্ট্রি করলো না, কেউ নিজেদের কোনো ইএমএ বেসড ট্রেড করছে, তাদের কাছে XYZ কোনো স্ট্র্যাটেজি আছে, তারা সব কিছু যাই হোক না কেন তারা কোনো একটা রানের মধ্যে এন্ট্রি কোনো একটা লজিকে করতে পারবে, ঠিক আছে? কিন্তু তারা যখন এক্সিট করে হচ্ছে ইমোশানে। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনাদের 90%-এর সাথে হবে যে আপনারা এন্টার তো করে যাবেন কোনো একটা র্যালিতে, কিন্তু এক্সিট করবেন অনেক পরের থেকেও বড় কথা, এমন জায়গায় এক্সিট করবেন যেখানে আপনাদের ইমোশান ট্রিগার হবে, আপনারা আর পারছেন না, আপনাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে এবং মার্কেট আপনাদেরকে সেইভাবেই ট্র্যাপ করছে, বাস খেলা শেষ। আপনাদের লস বা কষ্ট টু কস্টে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে, বা প্রফিট হলেও খুব কম প্রফিট। তো এখানে আপনাদেরকে আমি বেসিক বলতে পারেন, এটাও একটা প্রাইস অ্যাকশন টাইপেরই মডিউল, কিন্তু প্রাইস অ্যাকশন নয়, এটা জাস্ট নিজের সাইকোলজি, ঠিক আছে? মানে আমাদের চ্যানেলের নাম এমনি ট্রেডিং সাইকোলজি দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে এখানে আমরা সমস্ত রকমের সাইকোলজি নিয়েই আলোচনা করি, ঠিক আছে? সাইকোলজি অনুযায়ী আপনাদের কি করণীয় সেটা হচ্ছে, মার্কেটে তো আপনারা চার্ট দেখেন এবং চার্টে যে কোনো না যে কোনোভাবে লজিক্যালি আপনারা এন্ট্রি করে যান, কিন্তু এক্সিট কোথায় করতে হবে সেটা আপনারা জানেন না। এক্সিট অলওয়েজ সেই জায়গাতে করা উচিত যেখানে মার্কেট স্টে করে বেশ কিছুক্ষণ, ঠিক আছে? স্টে করার মানেটা কি সেটা ভালো করে বুঝুন। ধরুন একটা জায়গাতে আপনি এন্ট্রি করেছেন, মার্কেট এখান থেকে উঠছে, উঠে গিয়ে এখানে না উঠছে না পড়ছে, না উঠছে না পড়ছে, না উঠছে না পড়ছে, না উঠছে না পড়ছে, এরকম একটা সিচুয়েশানের মধ্যে ফেসে গেছে মার্কেট। দেন এখানে আপনাকে এক্সিট করে ফেলতে হবে, তাতে হচ্ছে যতটা যা প্রফিট হয়েছে সেটা রইলো। এখান থেকে যদি আরও ওঠে, দেন কোনো একটা সিচুয়েশানে আপনি আবার এন্ট্রি পাবেন, এন্ট্রি করুন, তাতে স্টপ লস দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু যে প্রফিটটা ঘরে আসছে সেটা অন্তত নিয়ে আসুন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাদের এক্সিটের জন্য একটা রুলস রাখতে হবে, ঠিক আছে? এক্সিটের জন্য একটা রুলস রাখতে হবে। এবার দেখুন, এই এক্সিটের রুলসটা আমি বলার আগে আপনাদেরকে দুটো জিনিস বলি, সেটা হচ্ছে যে মার্কেটে রিটেলাররা সবসময় ভাবে যে আমরা একদিকে হয় বাই নয় সেল করছি, আর অপোজিটে যারা আমাদেরকে সেল বা বাই করছে তারাও নাকি রিটেলার। ওকে, তারা মুখে মুখে যদিও বলে যে আমরা জানি যে এখানে বিগ প্লেয়ার থাকে, ইনস্টিটিউশনরা থাকে, ঠিক আছে, FII থাকে, DII থাকে, যাবতীয় যা জিনিস, তারা যতই বলুক, তারা কিন্তু তাদের বিহেভিয়ারটা এমন যে তারা ভাবে যে সামনে যারা আছে তারাও তাদের মতোই বোকা, অ্যান্ড এইখানে গিয়ে তারা ফেঁসে যায়। ওকে, মার্কেটে আমি আপনাদেরকে লিকুইডিটি কনসেপ্টটা বলেছিলাম, যদি লিকুইডিটি আপনারা আমার সিরিজগুলো না দেখে থাকেন তাহলে লিকুইডিটির পুরো সিরিজটা, যেটা মানে যে 3-4টে ভিডিওর, ওই কনসেপ্টটা আমি হচ্ছে প্রাইস অ্যাকশনের মধ্যে রেখেছি আমার প্লেলিস্টের মধ্যে। তো আমার প্লেলিস্ট একদম শেষে এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা লিকুইডিটির 3টে ভিডিও দেখতে পারো। লিকুইডিটি মানে কি বলছে, যেখানে মোস্ট অফ দ্য বায়ার্সদের স্টপ লস পড়ে থাকে, সেটা হচ্ছে লিকুইডিটি।
এগুলো ছোটো ছোটো লিকুইডিটি, বাট ইট ইজ এ বিগ লিকুইডিটি। যারা এখান থেকে বসে আছে তাদের এখানে লিকুইডিটি আছে, এবং যারা এখানে প্যানিক, ঠিক আছে, তারা এখানে যখনই মার্কেট আস্তে আস্তে করছে তারা বলছে না এর নিচেও তো, এখানেও তো তাহলে সাপোর্ট নিতে পারে বলে তারা কি করে এসএলটাকে শিফট করে দেয়। ঠিক আছে, এরকম বোকামি অনেকেই করে, অনেকে আপনারাও রিলেট করতে পারছেন হয়তো যে আপনারাও এরকম কিছু করেন। ঠিক আছে, তো তখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে এসএল শিফট করার থেকে ভালো এসএল দিয়ে দিন, যদি মার্কেট এখান থেকে উঠে যায় দেন আপনি আবার রিএন্ট্রি করবেন। ঠিক আছে, এই কথাটা আমি যেটা বলছি এটা হচ্ছে লাখ টাকার কথা, খুব কমজন আপনাদেরকে বলবে, বাট যদি আপনারা করতে পারেন তবেই আপনারা প্রফিট নিতে পারবেন, বাস। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলি শুনুন। তো মার্কেটে যেখানে সবথেকে বেশি কী থাকবে, এসএল মানে স্টপ লস অর্ডার। দেখুন মার্কেট যখন এখান থেকে ওঠা শুরু করছে, ধরুন আপকামিং একটা ডাউন ট্রেন্ড ছিল এবং মার্কেট এখান থেকে যখন ওঠা শুরু করছে, কেউ এখানে এন্ট্রি করবে, কেউ এখানে এন্ট্রি করবে, কেউ এখানে এন্ট্রি করবে, কেউ এখানে এন্ট্রি করবে। যারা মুভিং অ্যাভারেজে কাজ করে তারা হচ্ছে ধরুন এইখানে এন্ট্রি করলো। ঠিক আছে, এখানে 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 এন্ট্রি কন্টিনিউ করতে থাকবে। মার্কেট ধরুন উঠছে তাদের এন্ট্রি চলতে থাকবে। ঠিক আছে, কোথাও না কোথাও তো এন্ট্রি করবে, নাহলে কোথায় যাবে। তো যখন এন্ট্রি করছে, যখনই এন্ট্রি করুক না কেন, ওদের ম্যাক্স টু ম্যাক্স স্টপ লস যেটা সেটা এখানে পড়ে থাকে, একদম সুইং লো। যারা বড় টাইম ফ্রেমে এন্ট্রি করছে তাদের তো সুইং লোতেই থাকবে সব কিছু স্টপ লস। ঠিক আছে, অনেক রিজন আছে এইখানে হচ্ছে স্টপ লস রাখার। তো মার্কেটে কি, যখন বড় প্লেয়াররা, সবসময় আপনারা মাথায় রাখবেন যে আপনাদের এগেনস্টে বিগ প্লেয়ার, বিগ ক্যাপিটাল, বিগ অ্যানালিসিস ট্রেড করছে, যারা 99.99% প্রফিটেবল। অলওয়েজ তাদেরকে ধরার চেষ্টা করুন। ঠিক আছে, আপনাদের লড়াই এদের এগেনস্টে নয়, এদের সাথে কাজ করতে হবে আপনাদেরকে। উইদাউট এদের সাপোর্ট আপনারা কখনো মার্কেট থেকে পয়সা কামাতে পারবেন না। যদি আপনারা ভাবেন যে এরা যখন ট্র্যাপ হবে তখন আমরা কাজ করব, কখনো সম্ভবই নয়। বিগ প্লেয়াররা ট্র্যাপ হয় বিগ প্লেয়ারদের ফাঁদে, সেই ট্র্যাপেও বিগ প্লেয়ারই থাকে যারা আপনাকে আবার লস দেবে, দিয়ে বের করে আপনাকে তারপরে আবার লসে ঢোকাবে। ঠিক আছে, কখনো বিগ প্লেয়ার চাইবে না যে কোনো কুচো বাটকারা রিটেলার বা আমার আপনার মতো কাউকে নিয়ে র্যালি দিতে। তো অলওয়েজ আমরা সেটা চেষ্টা করব না। ওরা কি করে, ওরা হচ্ছে আগে ঝটকা দিয়ে সবাইকে বের করে, তারপরে নিজেরা র্যালি দেয়। সেই র্যালিতে যদি কিছু কুচো বাটকারা উঠেও যায় তাতে ওদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মেজরিটিদেরকে ওরা ঝটকা দিয়ে বের করবে। তো সেইটা থাকে এই ঝটকাটা, এখানে যে এসএলটা থাকে। ঠিক আছে, ওরা কি করবে, জাস্ট একটা পুল ব্যাক এমনভাবে আনবে যে এদের সবার এসএল অর্ডারগুলো খাবে। ধরুন এখান থেকে যারা বাই করেছে, মার্কেটকে এখন বড় প্লেয়ার যারা হয়, সবসময় মাথায় রাখবেন বিগ প্লেয়ার কখনো হেভি কোয়ান্টিটি যখন বাই করে তারা ডিসকাউন্ট চায় মার্কেটে। ঠিক আছে, আপনারাও যদি কোনো দোকানে দুটোর জায়গায় চারটে মাল কিনতে যান, আপনারাও বলেন যে আমাদেরকে ডিসকাউন্ট দিন, তাহলে কেন কোনো রিটেলারদের মাথায় এই বোকামিটা কেন কাজ করে যে মার্কেট যেখানে আছে সেখান থেকে আগে একটু ডিসকাউন্ট হোক তবে আমি বাই করব। ঠিক আছে, বাই করুক, এবারে আমার কাছে ওটা প্রশ্ন নয়। কিন্তু যদি কেউ এখানে সেল করে বসে থাকে, সে যদি দেখতে পায় যে এই লো লেভেলে লিকুইডিটি আছে, তাহলে সে কেন এখানে এক্সিট করছে না? কারণ এখানে যখন এসএল অর্ডারগুলো কাটবে, এখানে তো বড় প্লেয়াররা এন্ট্রি করবে এবং এখানে মার্কেট আবার উঠবে। এই বোকামিগুলোর জন্যই হচ্ছে মার্কেটে ভুল হয়। তবু আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি বেসিক্যালি কনসেপ্টটা কী। যখন আপনি কোথাও এন্ট্রি করছেন, সরি, অলওয়েজ চেষ্টা করবেন যে ট্রেন্ডটা যখন থেকে শুরু হয়েছে, ঠিক আছে, মানে ধরুন এই আপ ট্রেন্ড, এই যে এখান থেকে ধরুন একটা বড় ট্রেন্ড শুরু হয়েছে, আর এইটারই যখন স্মল টাইম ফ্রেমে আপনি দেখবেন সেখানে একটা না এরকম ছোটোখাটো মুভমেন্ট আসবে, সেই গোড়াতে ধরার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল। একদম বটম কেউ ধরতে পারে না, বাট এখানে ধরলে কি হবে, আপনার এসএলটা যেটা সেটা বড্ড ছোটো থাকবে। এসএল ছোটো মানে আপনি একই কোয়ান্টিটিতে বা একই বলতে পারেন ক্যাপাসিটি অফ ক্যাপিটালে আপনি দুটোর জায়গায় চারটের জায়গায় 10টা ট্রেড করতে পারবেন। এটাই হচ্ছে সবথেকে বেনিফিট। ঠিক আছে, যে বেশিক্ষণ ধরে ট্রেড করুন, বেশি ট্রেড করুন, তাতে কি হবে, আপনার প্রবাবিলিটি সেটা আপনার ফরে চলে আসবে, সেটা আপনাকে প্রফিটেবল করে যাবে। ঠিক আছে, এবার কি হয়, সেকেন্ড যেটা কারণ সেটা হচ্ছে যে আপনারা যখনই কোনো একটা ট্রেন্ডের শুরুতে নেবেন, এক তো হচ্ছে আপনার স্টপ লস ছোটো পাচ্ছেন, স্মল স্টপ লস এসএল, এবং যদি এখান থেকে র্যালি দেওয়ার হয়, মার্কেট যদি এখান থেকে রিভার্স করে দেয়, ওটাই আপনাকে একটা হিউজ টার্গেট দিয়ে দেবে, হিউজ টার্গেট। ঠিক আছে, কিন্তু সবসময় ভাবার দরকার নেই যে সবসময় আপনি হিউজ টার্গেটই পাবেন। ঠিক আছে, তো সেখানে আমরা কি করব, এখানে ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে যে পার্সিয়াল প্রফিট বুক। এই শব্দটা ভালো করে শিখে নিন, পার্সিয়াল প্রফিট বুক। পার্সিয়াল প্রফিট বুক মানে কি, কিছু করে কোয়ান্টিটি বুক করতে থাকুন।
যদি সেটা করতে না পারেন তাহলে জানবেন আপনার পক্ষে ট্রেডিং করা কখনোই প্রফিটেবল হবে না। কীরকম বলে দিই, ধরুন আপনি এখানে 100টা কোয়ান্টিটি কিছু বাই করেছেন, সেটাতে আপনার এসএল আছে ধরুন 100টা কোয়ান্টিটি বাই করেছেন, কত টাকায়? 100 টাকায়। 95 টাকায় আপনার এসএল আছে, 110 টাকায় আপনার টার্গেট আছে। ওকে, এটা তো আপনার টার্গেট, এটা তো আপনার ইনিশিয়াল যে মানে যেটা আপনার দরকার সেইটা। যখনই মার্কেট আপনার 110 টাচ করছে, এখানে না এটাকে রেসপেক্ট করার জন্য 30% কিংবা 40% কোয়ান্টিটি বুক করে দিন, বাস। বাকি 60% গো ফর লং অ্যান্ড স্টপ লস উইল বি ট্রেল, যেরকম আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি সেইভাবে আপনি ট্রেল করতে পারেন। এবার কী হবে, একদম অ্যাকিউরেট বলছি যেখান থেকে মার্কেট পড়তে পারে, সেটা হচ্ছে ফাইন্ড প্রিভিয়াস লিকুইডিটি লেভেল। মানে ধরুন মার্কেট কোথাও একটা থেকে এরকমভাবে পড়েছে এবং আপনি ধরুন এখানে বাই করেছেন, আপনার টার্গেট এত দূর পর্যন্ত, মার্কেট ধরুন গেছে, এখানে আপনি পার্সিয়াল বুক করেছেন, পিপি বুক, পার্সিয়াল প্রফিট বুক করেছেন, করার পরে মার্কেট যাচ্ছে, আপনি কন্টিনিউ ট্রেল করছেন, মার্কেট এরকম করে যাচ্ছে। এখান থেকে যখন এখানে একটা গুড লিকুইডিটি জোন আছে, LQTDY লিকুইডিটি জোন আছে, আপনারা এখানে পেঁয়াজি করবেন না কেউ। আবার বলছি, ঠিক আছে, খারাপ লাগলেও শুনতে, কেউ পেঁয়াজি করার দরকার নেই যে এখান থেকে ফুটিয়ে দিয়ে বেরিয়ে যাবে। অলরেডি সে এখান থেকে র্যালি দিচ্ছে, সে তোমাকে এত দূর র্যালি দিয়েছে, জাস্ট এক্সিট। এরপরে হয়তো তুমি দেখবে যে এরপরে আরও উঠে গেল, তোমার মনেই হতে পারে যে যা এটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে, আরও কত যাবে তার নেই ঠিক। দেখবে এই উপর থেকে কোথাও থেকে একটা ঘুরে এমনভাবে আসবে যে তোমার যেগুলো ট্রেলিং স্টপ লস সেটাকেও হিট করতে, এবং তুমি একটা ভালো পজিশানে এক্সিট করে গেছো। ইটস মাই প্রমিস, এটা হবেই মার্কেটে, তোমরা দেখে নিও। সো সবসময় তোমাদেরকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে টাইম ফ্রেম অ্যানালিসিস বা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস, যেটা বা হচ্ছে টাইম ফ্রেমকে কী করে একে অপরের সাথে অ্যালাইন করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। টাইম ফ্রেম অ্যালাইন যেটা ATF-এ, এইটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসছে, ঠিক আছে, নেক্সট ভিডিও। যারা আমার নেক্সট ভিডিও দেখবে তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, তারা কিন্তু এই কনসেপ্টটাকে নেওয়ার জন্য রেডি হও, মানসিকভাবে প্রস্তুত হও। এই ভিডিওটা কালকেই আসবে, নেক্সট ডে, ঠিক আছে। সো অলওয়েজ এইটা একটা এত ইম্পর্টেন্ট টপিক, যে জিনিসটা মানুষ করতে পারে না বলে তারা হচ্ছে ফেল করে। তোমরা কেউ জানো না যে এটা কী লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট ইন দিস মার্কেট, এবং যে কোনো মার্কেটে। তুমি ক্রিপ্টো করো, গোল্ড করো, যা ইচ্ছা করো, এই টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট যদি না করতে পারো, তোমার পক্ষে কোনো মার্কেটই সুইটেবল না, ঠিক আছে। যাই হোক, সেটা পরের কথা, সেটা পরের ভিডিওতে আসবে। আজকে আমি তোমাদেরকে যেটা বোঝালাম সেটা হচ্ছে এক্সিটের জন্য অলওয়েজ তোমরা বিগ টাইম ফ্রেম, সেটা তোমার ডেলি হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, বা 4 আওয়ার হতে পারে। এর থেকে বেশি ছোট টাইম ফ্রেমে যাবে না, যেটা কিনা আমরা বড় টাইম ফ্রেম বলে মনে করি। 1 আওয়ার ইজ নট আ বিগ টাইম ফ্রেম, আবার বলছি, ঠিক আছে। তো এই 4টে টাইম ফ্রেমের মধ্যে কোনো একটা টাইম ফ্রেমে তোমরা লিকুইডিটি মার্ক করছো, যেখানে দেখছো যে উইকলি বা মান্থলি যে লিকুইডিটি রয়েছে, যখনই মার্কেট সেখানে যাবে চুপচাপ এক্সিট করবে, কোনো কিচ্ছু দেখার দরকার নেই। আর যদি লিকুইডিটি না থাকে, খোলা আসমান, সে যত দূর ইচ্ছে যেতে পারে, ঠিক আছে। কিন্তু যেখানেই দেখবে যে কোনো রকম মার্কেট নেগেটিভ সিনারিও করছে, যে একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল, তার লো ভাঙছে, তারও লো ভাঙছে, দেন এক্সিট করতে পারো না। তোমরা দেখতে পাচ্ছ একটা নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, তুমি অলরেডি তখন হয়তো 1:30 বা 1:20 নিয়ে বসে আছো, তো কেন এক্সিট করবে না? যথেষ্ট নিয়ে রেখেছো বাবা, এক্সিট করে যাবে। দিস ইজ আ গুড এক্সিট রুলস, ঠিক আছে। সো আশা করছি এক্সিট রুল সম্বন্ধে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা ভিডিওতেই বলি যেরকম, আরেকবার বলে দিই, যারা তোমরা এতক্ষণ পর্যন্ত রয়েছো তাদের জন্য TP30, এটা হচ্ছে আমার যে সমস্ত কোর্স আছে, যেমন অপশান সেলিং কোর্স, ওকে, অপশান সেলিং, নেক্সট হচ্ছে BTC স্ট্র্যাটেজি, গোল্ড স্ট্র্যাটেজি, আর রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। যে যা করতে চাও সব রকমের নলেজেবল কন্টেন্টেরই আমার কাছে কোর্স বানানো আছে। যে যা শিখতে চাও আমার কাছে চলে আসবে, TP30 অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য প্রত্যেকটা কোর্সের প্রতি 30% ডিসকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, মানে এই মাসের শেষ পর্যন্ত এই অফারটা ভ্যালিডিটি রয়েছে। তোমরা যদি চাও জয়েন করতে, তাহলে আমাকে মেসেজ করবে 7003752586 এই নাম্বারে। যারা করবে তাদের সবার জন্য কিছু না কিছু বেনিফিট আমি দেওয়ার চেষ্টা করব, এবং বাকি আরও অনেক কিছু প্রোভাইড করলেও করতে পারি, ঠিক আছে। তো আগে আমার সাথে কথা বলো, তারপরে তোমাদের
তোমাদের যদি মনে হয় তোমরা জয়েন করতে পারো, আদারওয়াইজ নয়। তারপরে তোমরা আমার এখানে ইউটিউব ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর হ্যাঁ, ভালো কথা, আমাকে কমেন্টে জানাও যে তোমরা কে কোথা থেকে দেখছো। আমি জানি যে আমার ফ্যান বেসটা কত দূর ছড়ানো আছে, ঠিক আছে, মানে আমার বেসিক্যালি আমার এই নলেজেবল কন্টেন্টগুলো কত দূর পর্যন্ত যাচ্ছে। সো সেটা দেখি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন নেক্সট ভিডিওটা দেখতে বসবে আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, একটু খাতা পেন নিয়ে বসার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, টেক কেয়ার, বাই বাই।